نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز একটা বড় প্রশ্ন করেছেন, বলেছেন এক বোনের বিবাহ বিচ্ছেদ ঘটেছে এবং তার একটি মেয়ে সন্তান রয়েছে। ওই বোনের আলাদা পরিবারে বিয়ে হয়েছে। বাচ্চা মেয়েটিকে এখন তার মায়ের নতুন পরিবার গ্রহণ করেনি এবং তার আপন বাবাও তাকে গ্রহণ করেনি। অর্থাৎ তার নতুন বাবাও গ্রহণ করেনি, পুরন বাবাও তাকে গ্রহণ করেনি, যে কারণে তার আপন মা পড়েছে বড় বিপদে। বুঝতে পেরেছি, আল্লাহ সহজ করে দিন। আপনার প্রশ্ন হচ্ছে, এখন ওই বোনের ভাই ভাবি মেয়ে সন্তানটিকে লালন পালন করতে ইচ্ছুক। এমত অবস্থায় বাচ্চাটির সার্টিফিকেটে বাবা মায়ের নামের জায়গায় তার মামা মামির নাম দেওয়া কি শরীয়তসম্মত হবে? তার আপন বাবা মায়ের নাম দিলে কাগজপত্রজনিত প্রয়োজনে ওনাদের প্রয়োজনীয় কাগজ জোগাড় করা সম্ভব নয়, কেননা এই পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এমত অবস্থায় করণীয় কি? শরিয়ার বিধানকে সমুন্নত রেখে, প্রতিষ্ঠিত রেখেই এর ফয়সালা করতে হবে। কোনো সন্তানকে যদি বাবা মা ছাড়া অন্য কেউ এরকম মানে প্রবলেমে পড়ে যাওয়া বা সমস্যাগ্রস্ত সন্তান সে হয়ে থাকে, তাহলে তাদেরকে সাহায্য করা এবং পরিপালন করা শরীয়তে নিষিদ্ধ নয়। এটা বড় ধরনের ইহসান। ভাই ভাবি, ওই বোনের ভাই ভাবি যদি সন্তানকে লালন পালন করেন এবং সন্তানের পাশে দাঁড়ান, এবং ওই বোনেরও যেহেতু করার কিছু নেই, যেহেতু তারকে স্বামীর ঘর করতে হলে তিনি তার এই সন্তানকে কাছে রাখতে পারছেন না, ফলে এটা একটা বড় ধরনের ইহসান হবে ভাই ভাবির পক্ষ থেকে। কিন্তু ইসলামী শরিয়ার আরেকটা বিধান আছে যে আপন মা বাবা ছাড়া অন্য কাউকে মা বাবা বানানো যাবে না। মা জাআলা আদঈয়াকুম আবনাআকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে মা বাবাকে ট্রান্সফার করা, অর্থাৎ নকল মা বাবাকে আসল মা বাবা হিসাবে গ্রহণ করাটাকে একদমই নিষেধ করে দিয়েছেন, একদমই রহিত করে দিয়েছেন কোরআনের এই আয়াতের মাধ্যমে। অতএব মা বাবার নাম চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তাহলে প্রচলিত ব্যবস্থাপনায় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশটাকে ঠিক রেখেই আপনাকে ম্যানেজমেন্টে যেতে হবে, সেটা যেভাবে পারেন, তাই না? সেটা যেভাবে পারেন। কারণ আমরা অনেক সময় মনে করি যে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কেউ জানলো না, অসুবিধা। এটা যদি আপনি কাগজপত্র করে ফেলেন, হয়তো প্রপার ইনভেস্টিগেশন না থাকার কারণে, বা অনেক সময় মানুষ মিথ্যে অনেক তথ্য যখন দেয় সেটাকে সঠিকভাবে তদন্তের আওতায় না নেওয়ার কারণে এই ধরনের মিথ্যা এস্টাবলিশ হয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে এটা জায়েজ, এটা জায়েজ নেই। সন্তানকে তার আপন মা বাবার দিকে নিসবত করাটা ফরজ। নকল মা বাবা বানানো অথবা অন্য মানুষ যারা তার আপন মা বাবা নয় সেদিকে নিসবত করা শরীয়তে জায়েজ নেই। অতএব আমাদের মুসলিমরা যারা ইসলামিক এই নির্দেশনা মেনে জীবনযাপন করতে চায় তাদের ব্যবস্থাপনাকে এভাবেই সাজিয়ে নিতে হবে।